নমস্কার, আমি অঙ্কিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি ভিডিওটা শুরু করছি বাজার থেকে। আপনারা তো জানেন আমাদের এখানে বাজার করতে আসলে এই অশানেই আমরা আসি। তো আজকে এত বাজার করার কারণ হচ্ছে যে পরশুদিন হচ্ছে মনীষের জন্মদিন, তো তার জন্যই এত বাজার দোকান করা। কাল থেকে যেহেতু ইস্টার ব্রেক শুরু হচ্ছে, তো কালকে এখানে দোকান সব বন্ধ থাকবে। তো তাই জন্য আজকে সমস্ত বাজার দোকান করেই আমাদেরকে ফ্রিজে রাখতে হবে। তো এখানে আমি সমস্ত সবজিপাতি আর যা যা রান্না করব সেগুলো সব জিনিসপত্র তো আমি নিয়ে নিয়েছি। আর ওই যে একটু আইসক্রিমও নিয়েছি, কারণ কি জন্মদিন বলে কথা, খাওয়ার শেষে তো আইসক্রিম রাখতেই হবে। আর এই জায়গাটায় থাকে মাছের সেকশন। আমি ভেবেছিলাম যে একটুখানি মাছ নিয়ে যাব। এখানে ওই রুই মাছের মতো খেতে একটা ওই আমুর বলে মাছ পাওয়া যায়, তো সেটা নেওয়ার জন্যই এসছিলাম, কিন্তু সেটা তো পাওয়া যায়নি। তো চলুন বাকি জিনিসপত্রগুলো কিনে নিই। এখানে এই পেঁয়াজ আলু যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে একটা ভিডিও আমি করেছি সেটা আপনাদের দেখানোর জন্য। এখানে আপনি কতটা পেঁয়াজ নিচ্ছেন বা আলু নিচ্ছেন বা কতটা সবজি আছে সেটাই মেশিনের উপর রেখে ওয়েট করে নিয়ে আপনাকে এই বারকোড স্ক্যান করে কিন্তু বিল করতে হয়। তার জন্যই আমি ওই ভিডিওটা নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। তো চলুন, আমার বাজার দোকান মোটামুটি শেষ, এবার বিল করে বাড়ি যাই। আর কালকে আমরা কি করলাম সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আজকে হচ্ছে সেই দিনটা যেটা হচ্ছে ওর বার্থডে সেলিব্রেশন হবে, বিকেলে সবাই আসবে। তো তার জন্য আমি সকাল থেকে প্রচুর তোড়জোড় শুরু করে দিয়েছি। অনেক কিছু রেখেছি আজকের মেনুতে। তো আপাতত কী রেডি হয়ে গেছে চলো। প্রথমে আমি এখানে বানিয়েছি নলেন গুড়ের পায়েস, আর ওর জন্য আলাদা একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। এখানে আমি বানিয়েছি টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে চাটনি। এখানে আমি পোলাও বানাবো, তার জন্য চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমার অলরেডি হয়ে গেছে, এটা আমি বানিয়েছি ছোলে মশলা বানিয়েছি। এটা এখন গরমই আছে, মানে এটা এখন ফিনিশিং হচ্ছে আর কি। এখানে আমি পোলাও বানাবো, তার জন্য এখানে আমি বেরেস্তা ভাজছি, প্লাস আমি যে চিকেনের আজকে আইটেমটা বানাবো তার জন্য আমার এখানে কিছু বেরেস্তা লাগবে। তো আমি দুটো বেরেস্তা একসাথে ভেজে নিচ্ছি। তো ব্যাস এইটুকুই, আর এখানে মশলা টশলা রয়েছে, তো বাকিটা আবার পরে দেখাচ্ছি। আর ফাইনালি এখানে ফুচকা পোলাও দমে চলে যাচ্ছে, আর চিকেন এখানে রেডি হয়ে গেছে। চিকেন রেডি হয়ে গেছে। এখানে চানা আমি তো আগেই দেখিয়েছি, পড়ে যাচ্ছে। আর এখানে আমি সাজিয়ে রাখবো, মানে এখানে আরও কিছু এখানে সাজিয়ে রাখবো। আর এখানটা আমি টেবিলটা সেট করে দিয়েছি। এখানে আমি একটুখানি পায়েস রেখেছি। আর এই যে এটা হচ্ছে ডেকোরেশন। চেয়ারগুলো একটু সরিয়ে দিতে হবে। আর এখানে সোফাতে তো আমি অলরেডি চাদর দিয়ে দিয়েছি, কারণ কি অনেকে বাচ্চারা থাকবে, কিছু যদি পড়ে যায় চাদরে, তো ওই জন্য আমি চাদরটা এখানে পেতে দিয়েছি, সোফা যাতে না পড়ে, সোফাতে যাতে না লাগে কোনো কিছু, তার জন্য আমি চাদরটা পেতে দিচ্ছি। তো চলুন এবারে রেডি হয়ে চলে আসছি। আর বার্থডে বয় আমাকে একটু হেল্পও করে দিচ্ছে, সকাল থেকে অনেক হেল্প করে দিয়েছে। তো চলুন এবারে বাসন কোসন মেজে নিই, তারপরে দুজনে মিলে রেডি হয়ে যাব। তো ফাইনালি এখন ঘড়িতে 5টা বাজে, আর আমাদের সমস্ত কাজ এখন সবে শেষ হলো। ওকে আমি স্নান করতে পাঠিয়ে দিয়েছি, কি ফ্রেশ হয়ে একদম সুন্দরভাবে সেরে গুছে যেন চলে আসে। আর এখন আমি সব কিচেনটা পরিষ্কার করলাম, করে সমস্ত খাবার দাবার আমি গোছালাম। এই যে এখানে সমস্ত খাবার দাবার গুছিয়ে রেখেছি, এখানে আমি পাঁপড়ও ভেজে রেখে দিয়েছি। আর এখানে তো রাইস রয়েছে, এগুলো এখনও গরম রয়েছে, এগুলো দম দেওয়া রয়েছে। আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এবারে যাব আমি রেডি হতে, ও বেরোবে তারপরে যাব আমি রেডি হতে। ইচ্ছা আছে আজকে একটু শাড়ি পরার, তো জানি না, যদি ফ্রেশ হওয়ার পরে ইচ্ছা হয় তাহলে শাড়িটা আজকে আমি পরবো। আর এই যে ঘরের সেটা আমি এরকম করে দিয়েছি, যাতে সবাই আসবে, সবাই এসে যাতে সবার জায়গা হয় বসার। আর এই টেবিলটাকে আমি সরিয়ে দিচ্ছি, কারণ কি এই টেবিলটা থাকে হচ্ছে এই সোফার এখানটায়, তো এই জন্য এটাকে আমি সরিয়ে দিচ্ছি যাতে বাকিদের একটু বসার জায়গা হয়। তো চলুন ফ্রেশ হয়ে সেজে গুজে তারপরে আবার আসছি। এই যে এখানে হয়েছে ফুচকা পোলাও, যেটা আমি শুধু ভিডিওতে আপনাদেরকে দেখাবো বলে এই জন্য আমি আগে থেকে এটা খুলে ফেলেছি।
এটাকে আমি আবার র্যাপ করে দেবো, এই ফয়েল পেপার দিয়ে আবার একটু মুড়িয়ে দেবো যাতে গরমটা থাকে, গরমটা যাতে বেরিয়ে ঠান্ডা না হয়ে যায়। এটা হচ্ছে কুচকা পোলাও। আর আমি চানা মশলার সাথে খাওয়ার জন্য বাটার নানও রেখেছি, সেটা গরম গরম সার্ভ করব। আমি রেডি হয়ে চলে এসেছি। আজকে আমি বললাম শাড়ি পরবো, বলেছিলাম, তো তাই ভাবলাম কি আজকে একটু পরেই নিই শাড়িটা। তো এই যে শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, আর খানিক্ষণ তার মধ্যে সবাই চলে আসবে। আর এই যে আমি এখানে এই কেকটা ওকে মানে সারপ্রাইজ দেবো বলে অর্ডার করেছিলাম, যেটা ও জানতো না। তো কেকটা জানি না ওর কেমন লাগবে, এখনও দেখেনি। তো এই কেকটাই আজকে কাটা হবে, আমি ওর জন্য নিয়ে এসেছি। আর বাকিরা সবাই এসেই গেছে, আর এই যে এখানে সবাই এসে গেছে, আমি তাদেরও একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছি। তো চলুন এবার কেক কাটার পালা। এখানে সবাই গান বাজাচ্ছিল, তো সেটা আমি আর নিতে পারিনি ভিডিওতে, কারণ কি ওই কপিরাইট হয়ে যাবে বলে। তো এই হচ্ছে কেক টেক কাটা, সবাই মিলে অনেক মজা করেছি। আর বাকি ভিডিওটা আমি এখানে নিতে পারিনি, কারণ কি ওই তখন সবাই এসে গেছিলো আর এদিক ওদিক হয়ে গেছে, তো এই জন্য বাকি ভিডিওটা আমি আর নিতে পারিনি। তো চলুন এবারে কেক টেক কেটে সবাইকে এই কেক সার্ভ করা হবে, আর এখন অনেক গল্প আড্ডা হবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আর নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।